জীবনটাকে বাঁচানোর জন্য, তাদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য তারা মানে ছোটাছুটি করছে, এই দেশ ছেড়ে চলে যাবে, ওই দেশ থেকে এই দেশে আসছে, ঠিক আছে। তো এই সময় হচ্ছে আমির খান আর সানি দেওল হচ্ছে অ্যাকশন করছে। সো হ্যালো গাইস, সিনিয়র ডে ওয়াসিম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজ এই মুভিটার টিজার নিয়ে আমি রিভিউ করতে চলেছি। তো সেটা হচ্ছে আমি অনেক দিন ধরে এই সিনেমাটার ওয়েট করছিলাম, বহু দিন ধরে, ঠিক আছে, যে সিনেমাটা কবে রিলিজ হবে ফাইনালি। তো ফাইনালি এই সিনেমাটা রিলিজ হচ্ছে গাইজ, ঠিক আছে, যেটার নাম হচ্ছে বাটওয়ারে 1947, যেটা রিলিজ হচ্ছে 14 আগস্ট। বাটওয়ারে 1947 এই সিনেমাটার আগে নাম ছিল যে লাহোর 1947 গাইজ, যেটা নাম পরবর্তীকালে চেঞ্জ করে বাটওয়ারে 1947 রাখা হয়। তো এটা প্রডিউস করছে যেটা হচ্ছে আমির খান ফিল্মি টকিজ প্রোডাকশন, আর অর্থাৎ আমির খান প্রডিউস করছে। আর এই সিনেমাটার যে লিড রোলে রয়েছে তো সেটা হচ্ছে সানি দেওল। ও সরি গাইজ, বারবার ওই ট্রু ইভেন্টস নিয়েই হচ্ছে সিনেমা আমার রিভিউ করা হচ্ছে বারবার। তো আগেও আমি ভারত ভাগ্য বিধাতা যে মুভিটা আমি রিভিউ করেছিলাম, তো ওটাও আমার হচ্ছে ট্রু ইভেন্টস নিয়ে, যেটা ফুল মুভি আমি রিভিউ করে দিয়েছি। আমি এখানে থাম্বনেল দিয়ে দিলাম, তোমরা চাইলে সেই মুভি রিভিউটা দেখতে পারো। বেসিক্যালি ট্রু ইভেন্টসটা যেটা নিয়ে সেটা হচ্ছে যে মানে দেশভাগের সময়, মানে এক দেশভাগকে কেন্দ্র করে, তো দেশভাগের সময় জানি যে বাংলা পাঞ্জাব ভাগ হয়েছিল, আর যে ব্রিটিশ ইন্ডিয়ান যে লাহোর যেটা ছিল, তো সেটা হচ্ছে যে সেখানকার যে মানুষদেরকে প্রচুর হত্যা হয় এবং তাদেরকে অত্যাচার করা হয়, যেটা অনেক পাকিস্তানি মুসলিম করে থাকে। তো এই সিচুয়েশনটাকে নিয়েই যেটা আমাদের অনেকেরই জানা, তো সেটা নিয়ে হচ্ছে সিনেমাটা রিলিজ হচ্ছে। থেকে ছিল জওহরলাল নেহেরু, আর পাকিস্তান থেকে যে মোহাম্মদ আলী জিন্নাহ, তাদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ফাইনালি দেশ ভাগ হয়েছিল। তখন পাকিস্তানের কিছু মানুষ যারা রয়েছে তারা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান হিন্দু, মুসলিম এবং শিখ ধর্মের যে মানুষদের ওপর প্রচুর অত্যাচার করে এবং অনেক মানুষ মারা যায়, ঠিক আছে। এবং শুধুমাত্র এই সিনেমাটাতেই একটা ডায়লগ রয়েছে টিজারটা শুরুতেই, যেটা আমার খুব ভালো লাগলো, যে इंडियन और पाकिस्तान जो दोनों देश हो बंटवारे हो गया और मजहब के नाम पे ইনসানিয়াত হত্যা हो रही थी। মানে এই ডায়লগটা দিয়েই হচ্ছে টিজারটা শুরু হয়। বোঝা যায় যে কত অত্যাচার সহ্য করেছে হচ্ছে আমাদের ভারতীয় মানুষেরা, যেটা এই টিজারটার শুরুতেই ডায়লগটা পুরোপুরি বুঝিয়ে দেয়। এখানে যে অত্যাচারের যে সিনসগুলো দেখানো হয়েছে, যেটা হচ্ছে গায়ে আগুন ধরিয়ে দেওয়া থেকে শুরু করে, তারপরে তলোয়ার করে শরীরে পুরোপুরি ফালা করে দিচ্ছে, তারপরে হচ্ছে যে ট্রেনে যে উইন্ডো পুরো ভেঙে দেওয়া হচ্ছে, ঠিক আছে, যেভাবে মানুষেরা মানে কীভাবে একটা অন্য দেশের মানুষেরা কীভাবে একটা দেশের মানুষদের কীভাবে অত্যাচার করছে, ঠিক আছে। তো সেই সিনটাকে খুব সুন্দরভাবে দেখে দেখানো হয়েছে। এতটা পর্যন্ত তো সব ঠিকই আছে। এখানে যে ইয়াকুব পেহলভানের যে ক্যারেক্টারটা যে অ্যাক্টিং করছে, তার নাম হচ্ছে ইয়াকুব পেহলভান। বলে দিই গাইস, যে হচ্ছে এখানকার এই সিনেমাটার মেন ভিলেন। তো দেশভাগের সময় সে প্রচুর অত্যাচার করেছে আমাদের দেশের মানুষদের। তো সেই ক্যারেক্টার অ্যাক্টিং যে করছে হচ্ছে অভিমন্যু সিং। অভিমন্যু সিংকে দেখবে তোমরা প্রতিটা সিনেমাতে, মানে সাইড অ্যাক্টর বলো কিংবা ভিলেন বলো, বেসিক্যালি ভিলেন, তো ক্যারেক্টার অ্যাক্টিং করে থাকে। আমার এটা বলছি না যে খুব সে বাজে অভিনেতা, তার অ্যাক্টিং অনেক ভালো এবং খুব ভালো লাগে আমার। বাট এখানে যেটা হচ্ছে গাইজ, মানে অভিমন্যু সিংয়ের পাশে এখানে মানে ইয়াকুব পেহলভান যে ক্যারেক্টারটা অ্যাক্টিং করছে, তো তার চারপাশে তুমি খালি গাইজ এক্সপ্রেশনটা দেখো সকলকার, ঠিক আছে। সে মনে হচ্ছে অভিমন্যু সিং একাই হচ্ছে এফার্ট দিয়ে যাচ্ছে, পুরো এক্সপ্রেশন দিয়ে যাচ্ছে গাইজ, ঠিক আছে। তো তার এক্সপ্রেশন তো খুবই বাজে। আর এখানে কোনো পাকিস্তান মুসলিমের কোনো ডায়লগ নেই, ঠিক আছে, টিজারটাতে, শুধুমাত্র ইয়াকুব পেহলভান ছাড়া। আর এদিকে সানি দেওলেরও অবশ্যই ডায়লগ রয়েছে টিজারে। সাবানা আজমিজিকে দেখানো হয়, তার একটু ছোট্ট জাস্ট গ্লিমস দেখানো হয়, তো এটুকুনি দেখে বোঝা যায় যে সে খুবই একটা ইমোশনাল ক্যারেক্টারে অ্যাক্টিং করছে। যেটা হচ্ছে আমার যেটা ভালো লাগলো, যে শ্রীকৃষ্ণের মূর্তিকে দেখানো হয়েছে, ঠিক আছে। তো শ্রীকৃষ্ণের মূর্তিকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। তো চারিদিকে হচ্ছে একটা ডার্ক
মানে সারাউন্ডিং এর মাধ্যমে একটা প্রেজেন্ট করেছে, তো জাস্ট অসাম। তো মূর্তিটার নিচে হচ্ছে গোল্ডেন মূর্তি, তো তার নিচে হচ্ছে প্রদীপ জ্বলছে, ঠিক আছে। তো এটার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে যতই তারা মানুষ খুন করুক, ঠিক আছে, পাকিস্তানিরা যতই আমাদের দেশের মানুষকে খুন করুক, ঠিক আছে, ঈশ্বরকে কিন্তু ভয় করতে হবে। আফটার অল ঈশ্বর যেটা চাইবে ফাইনালি সেটাই হবে, ঠিক আছে। পরে যার এন্ট্রি হয় সেটা হচ্ছে সিনেমাটার হচ্ছে হিরো, ঠিক আছে, সানি দেওয়াল, যেখানে সিকান্দার মির্জা একটা মুসলিম ক্যারেক্টার অ্যাক্টিং করছে, ঠিক আছে। তো সিকান্দার মির্জাকে আমরা অনেকেই জানি, ঠিক আছে, যে বাটওয়ারের সময় ছিল, অর্থাৎ লাহোর 1947-এর ইনসিডেন্টের সময় ছিল। তো সেই ক্যারেক্টারে হয়তো অ্যাক্টিং করছে সে। আর তারপরে যেটা হচ্ছে যে এখানে সানি দেওয়ালের হচ্ছে যে একটাই স্বভাব, যে হচ্ছে চিৎকার করে ওই মুভি হিট করে দেওয়া। ফিল্মও যদি তুমি দেখো গাইস, যে বর্ডার 2, তারপরে গ্যাদার 2, জাট এটসেট্রা মুভিগুলোতে কিন্তু সেই চিৎকার করে আর কি ইনফ্লিকশন করছে, ঠিক আছে, একই ওল্ড ফর্মুলা। তো এবার যেটা হচ্ছে যে এই সিনেমাটাতে একটু আলাদা যেটা আমার মনে হলো, যে এই সিনেমাটাতে গাইস চিৎকারটা মিনিমাম করেনি, যেটা আমার খুব ভালো লাগলো। হামিদা মির্জা যে ক্যারেক্টারটা অভিনয় করতে চলেছে সেটা হচ্ছে প্রীতি জিন্টা, ঠিক আছে, ভালো লাগছে। এবং মানে তার আগেও হচ্ছে যে গ্যাদার 2 সে যার সাথে করেছিল, ঠিক আছে, একটা নাম ভুলে যাচ্ছি, তার সাথেও ভালো লাগতো। এবং এখানেও মানে ভালো লাগছে এই টাইপের হিরোইনগুলোর সাথেই সানি দেওয়ালকে মানায়, মানে অ্যাজ এ ওল্ড হিরোইনের সঙ্গে, ঠিক আছে। এখনকার তো অনেক স্টার রয়েছে বা যারা ওল্ড হিরো, তারা সব এখন ইয়াং হিরোইনদের সাথে এখন অ্যাক্টিং করছে, বাট সানি দেওয়াল ইজ এ মানে একদম তার কাস্টিং, মানে অপোজিট ক্যারেক্টার যে থাকে তার সাথে সানি দেওয়ালকে সিরিয়াসলি মানে খাপ খায়, ঠিক আছে। তুমি অমিশা প্যাটেল বলো, তারপরে এখন প্রীতি জিন্টা বলো, যে ক্যারেক্টারটা রয়েছে হচ্ছে যে করণ দেওয়াল, ঠিক আছে। করণ দেওয়াল এখানে এই সিনেমাটাতে অভিনয় করবে গাইজ, ঠিক আছে। তাই আমি বলছি ভাই ফাইনালি অ্যাক্টিংটা এত ভালো করে নেয়, ঠিক আছে। একটা গান রিলিজ করেছে, সেই সংটা আমার ভালো লেগেছিল, বাট এরা অ্যাক্টিংয়ে তো মানে এই একটা সিনেমা আমি দেখেছিলাম হচ্ছে এটা দেওয়াল ফ্যামিলিরই একজনের, তো তার হচ্ছে নামটা ভুলে যাচ্ছি, তো তার এই বড় ছেলেটা আই থিঙ্ক, ঠিক আছে, সানি দেওয়ালের, তো তার অ্যাক্টিং জঘন্য লেগেছিল সিনেমাটাতে। তো প্লিজ দয়া করে যাতে এই সিনেমাটাতে জাস্ট কিছু সিনসের জন্য দেখানো হয়েছে, তো তার সে যেন অ্যাক্টিংটা ভালো করে করে করণ দেওয়াল, ঠিক আছে। তো এটাই তাহলে সিনেমাটা হতে পারে, চলে যেতেও পারে। আলি ফাজালও রয়েছে, ঠিক আছে। তো যে এখানে খুব একটা ইমোশনাল ক্যারেক্টার অ্যাক্টিং করতে চলেছে, মানে সিনেমাটাই পুরোপুরি ইমোশনাল, ঠিক আছে। তো তারপরে যেটা দেখানো হয় এদিকে যে সানি দেওয়াল আর প্রীতি জিন্টা হচ্ছে ছোটাছুটি করছে, মানে সিকান্দার মির্জা আর হামিদা মির্জা। তো ওই যে ইমোশনাল সিনটাকে এবং দেশভাগের যে সিনটা, যে কিভাবে মানুষজন ছুটে বেড়াচ্ছে এবং তার উপর অত্যাচার করছে, ওই সিনটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। ইমোশনাল সিনটা ভালোভাবে প্রেজেন্ট করেছে। এটা আমি ভালোই বলবো, যেটা সানি দেওয়ালের গ্যাদার 2 বা বর্ডার 2তেও তুমি দেখে নিতে পারো, তো সেখানেও খুব ভালো লেগেছে। সেটা ইমোশনাল সিনসগুলোকে না কি হয় না খুব ভালোভাবে প্রেজেন্ট করে। তো আমি যেটা ভেবেছিলাম আমির খানের সিনেমা মানে যেটা মানে ইমোশনাল হবে, ঠিক আছে। তো আমি ভেবেওছিলাম যে আমির খানের হয়তো কেমিও থাকতে পারে, বাট সেটা হচ্ছে না, মানে হবে বলে আমি জানি না, আমি সিরিয়াসলি আমি জানি না, ঠিক আছে, আমি শিওর নই, বাট আমির খানের একটা কেমিও থাকলে খুব ভালো হয়। আমি জাস্ট ইমাজিন করো না গাইস, আমির খান আর সানি দেওয়াল দুজন অ্যাকশন করছে, ঠিক আছে, এদিকে গুলিগালা চলছে, দেশভাগ হচ্ছে, সমস্ত মানুষ ভয়ে পালিয়ে যাচ্ছে, যে যাটা পারছে মানে সেটা নিয়ে তারা ভয়ে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য, তাদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য তারা মানে ছোটাছুটি করছে, যে এই দেশ ছেড়ে চলে যাবে, ওই দেশ থেকে এই দেশে আসছে, ঠিক আছে। তো এই সময় হচ্ছে আমির খান আর হচ্ছে সানি দেওয়াল হচ্ছে তো সেই পাকিস্তানিদের সাথে লড়ছে, ঠিক আছে, যারা এই দেশের মানুষদেরকে এত অত্যাচার করেছে। তো এমন একটা সিন থাকলে তো জাস্ট জমে যেত না, ঠিক আছে। যেটা আমি মানে আমি এই সিনেমাটা যবে থেকে আমি শ্যুট শুরু হয়েছে বা যবে থেকে আমি খবর পেয়েছিলাম সিনেমাটা রিলিজ হবে, তবে থেকে একটা মনের টাচ চলেছে যদি এরকম কোনো একটা সিন দেখতে পায় আমির খান আর হচ্ছে সানি দেওয়াল একসঙ্গে, তো জাস্ট মানে ওখানেই তো সিনেমাটা মানে ব্লকবাস্টার। হাততালি থেকে শুরু করে ওখানেই সিনেমা হাফ কামিয়ে নেবে। সব থেকে এখানে যে ইন্টারেস্টিং যে সিনটা এটা হচ্ছে যে শেষে ইয়াকুব পেহলওয়ান
ফেস টু ফেস সিকান্দার মির্জা, ঠিক আছে। তো এখানে ডায়লগটা আমার যা সেরা লেগেছে, ঠিক আছে, যে এখানে ইয়াকুব প্যাঠান বলছে যে पंगा लेना है, সিকান্দার মির্জা বলছে इरादा तो नहीं है मगर ऐतराज भी नहीं है, ঠিক আছে। মানে সেই সিনটা, মানে সানি দেওয়াল, অজয় দেবগান এই ধরনের অ্যাক্টরের ডায়লগটাই হচ্ছে জাস্ট সেরা। মানে তারা যেটা ডায়লগ বলে দেয় তো সেই সিনেমাটা ওখানেই হিট হয়ে যাবে, মানুষ ওটার জন্যই যায়। এরা তো আর অ্যাকশন পারবে না এখন, এরা রোম্যান্সও এখন কেউ দেখবে না, ঠিক আছে। আর যদি করতে যায় তবু ট্রোল হবে। তো এই যে ডায়লগগুলো তারা সিনেমা করছে অবশ্যই করুক, কিন্তু এই যে ওজি যে তাদের যে ডায়লগ বলে যে স্টাইলটা, এই মানে এইগুলো হচ্ছে যেটা হচ্ছে এইরকমভাবেই ওজি ভাবে, যেটা হচ্ছে যে কেউ সেরকম এখনকার অ্যাক্টররা খুবই কম করতে পারবে। আর এগুলোর জন্য যে অডিয়েন্স যাবে তাদেরকে দেখতে, ঠিক আছে। সানি দেওয়াল, অজয় দেবগান এই ধরনের যারা অ্যাক্টর যারা রয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে রিয়েল সানি দেওয়াল, ঠিক আছে। তো আমি দেখি সিনেমাটা কীরকম হয়, ঠিক আছে। তবে সিনেমাটা কিছু কিছু নেগেটিভ দিকেও তো থাকতে চলেছে, এটুকুনি শিওর আমি। তো যাই হোক, সিনেমাটা যদি তোমরা দেখবে নাকি কমেন্ট করো। আর হ্যাঁ, নেক্সট আমি কী নিয়ে রিভিউ করবো, কোন সিনেমা নিয়ে রিভিউ করবো, তো অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। আর প্লিজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার, আর প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটা করো গাইজ। এত কষ্ট করে ভিডিও করি, প্লিজ সাবস্ক্রাইবটা করো। এটা সাবস্ক্রাইবের জন্য এত কষ্ট করা। তো সো দেখা হচ্ছে কোনো আবার একটা নেক্সট ভিডিওতে। जब तक खड़ा यो छोरा इस फील्ड पे समझ ले मैच अभी बाकी है, बाउंड्री से बार बॉल गिरेगी और फील आनी नागासाकी है।